বিশ্বের মঞ্চে দুইটা নাম সবসময় ঘুরে ফিরে আসে, আমেরিকা আর রাশিয়া। বছরের পর বছর ধরে এদের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে, কে সেরা, কে বেশি শক্তিশালী। কিন্তু অর্থনীতি, সামরিক শক্তি আর প্রযুক্তির দৌড়ে আসলে কে এগিয়ে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্য দেখব যা হয়তো অনেকের ধারণাই বদলে দেবে। তাহলে মূল প্রশ্নটা হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আসলে কোনটি? আমরা শুধু মিলিটারি বা অর্থনীতির আকার দেখব না, বরং ভূগোল থেকে শুরু করে টেকনোলজি আর ঐতিহাসিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়েই উত্তরটা খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। যে কোনো দেশের শক্তির একেবারে গোড়ার কথা হলো তার ভূগোল। আমেরিকা আর রাশিয়া, এই দুই দেশই আকারে বিশাল, আর এই বিশাল আকারটাই তাদের প্রাকৃতিক সম্পদ আর সামরিক কৌশলের জন্য একটা বিরাট সুবিধা তৈরি করে দেয়। রাশিয়ার বিশালতা আসলে কল্পনা করাও কঠিন। দেশটা ১১টা আলাদা টাইম জোন জুড়ে রয়েছে। মানে যখন মস্কোতে লোকজন সকালে নাশতা করছে, তখন দেশের অন্য প্রান্তে ভ্লাদিভস্টোকে রাতের খাবারের সময় হয়ে গেছে। এই বিশাল এলাকায় রাশিয়াকে প্রাকৃতিক সম্পদে ভরপুর করে তুলেছে। আয়তনের দিক থেকে দেখলে রাশিয়া তো বিশ্বের ১ নম্বর। এর একটা বিশাল অংশ জুড়ে রয়েছে সাইবেরিয়ার মতো কঠিন আর দুর্গম পরিবেশ। অন্যদিকে আমেরিকা হল বিশ্বের ৩য় বৃহত্তম দেশ, আর এর ভৌগোলিক অবস্থানটা দারুণ, কারণ এর দুপাশে দুটো বড় মহাসাগর, যা দেশটাকে কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ করে তুলেছে। আচ্ছা, ভূগোল তো গেল, এবার আসা যাক আসল খেলায়, মানে অর্থনীতির লড়াইয়ে। কারণ আজকের যুগে টাকা বা অর্থনীতি হল আসল শক্তি। যে দেশের অর্থনীতি যত মজবুত, বিশ্বে তার প্রভাবও ততটাই বেশি। চলুন দেখি এই লড়াইয়ে কে কোথায় বাড়িয়ে। এই চারটা দিকে তাকালেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। জিডিপি মানে একটা দেশের মোট অর্থনৈতিক উৎপাদন। আমেরিকার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে বহুগুণ বেশি। এই বিপুল অর্থনৈতিক শক্তি আমেরিকাকে টেকনোলজি, সামরিক গবেষণা আর বিশ্বজুড়ে নিজেদের প্রভাব ধরে রাখতে সাহায্য করে। আমেরিকার অর্থনীতির মূল ইঞ্জিন হল এর টেক কোম্পানিগুলো। এই যে অ্যাপল, গুগল বা মাইক্রোসফটের মতো নামগুলো, এগুলো তো এখন আর শুধু কোম্পানি না, আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে। এর সাথে আছে মার্কিন ডলার, যেটা দিয়ে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য চলে। এটাও আমেরিকাকে একটা বিশেষ ক্ষমতা দেয়। কিন্তু রাশিয়ারও একটা বড় অস্ত্র আছে, আর সেটা হলো তার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল আর গ্যাস। ইউরোপের বেশিরভাগ দেশ গ্যাসের জন্য রাশিয়ার ওপর অনেকটাই নির্ভরশীল, আর এই নির্ভরশীলতাই রাশিয়ার হাতে একটা শক্তিশালী কূটনৈতিক অস্ত্র তুলে দিয়েছে। অর্থনীতি আর ভূগোল তো হল, এবার আসি সেই টপিকে যেটা নিয়ে সবার আগ্রহ সবচেয়ে বেশি, মিলিটারি পাওয়ার। চলুন দেখি কার হাতে আছে সবচেয়ে বিধ্বংসী অস্ত্র আর টেকনোলজির দিক থেকে কে এগিয়ে। এই টেবিলটা দেখুন, পারমাণবিক অস্ত্রের সংখ্যায় কিন্তু রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শক্তি। ওদের মিসাইল সিস্টেমও সাংঘাতিক শক্তিশালী। অন্যদিকে আমেরিকা এগিয়ে আছে টেকনোলজিতে। ওদের বিমান বাহিনীতে আছে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান আর ড্রোন, আর ওদের নৌবাহিনী তো বিশ্বের যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। মানে ব্যাপারটা বেশ সোজা, দুটি দেশের সামরিক কৌশল একদম আলাদা। রাশিয়া যেখানে পারমাণবিক অস্ত্রের মতো বিধ্বংসী শক্তির উপর জোর দেয়, সেখানে আমেরিকার বিশ্বাস হল অত্যাধুনিক টেকনোলজির ওপর, যা দিয়ে আরও নিখুঁতভাবে শত্রুকে ঘায়েল করা যায়। কিন্তু এদের লড়াইটা শুধু পৃথিবীতেই আটকে ছিল না। একটা সময় ছিল যখন এই লড়াই পৌঁছে গিয়েছিল পৃথিবীর বাইরে, মহাকাশে। চলুন একটু ফিরে তাকানো যাক সেই বিখ্যাত স্পেস রেসের দিকে। মহাকাশ জয়ের এই দৌড়ে প্রথম গোলটা কিন্তু দিয়েছিল রাশিয়া। ১৯৬১ সালে ইউরি গ্যাগারিনকে প্রথম মানুষ হিসেবে মহাকাশে পাঠিয়ে ওরা সারা দুনিয়াকে চমকে দেয়। কিন্তু আমেরিকা এর জবাবটা দিয়েছিল আরও বড় করে। ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রংকে চাঁদের বুকে নামিয়ে ওরা দেখিয়ে দেয় প্রযুক্তিতে ওরাই সেরা। আর তারপরই এলো সেই বিখ্যাত লাইনটা। নীল আর্মস্ট্রংয়ের বলা এই কথাগুলো শুধু চাঁদে পা রাখার ঘোষণা ছিল না, এটা ছিল আমেরিকার টেকনোলজি শ্রেষ্ঠত্বের এক চূড়ান্ত প্রমাণ। এই একটা ঘটনাই মহাকাশ প্রতিযোগিতার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। মহাকাশ থেকে শুরু করে আজকের দিনেও টেকনোলজির দুনিয়ায় আমেরিকারই রাজত্ব। আমাদের হাতে যে স্মার্টফোন, যে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, তার প্রায় সব কিছুর পেছনেই আছে আমেরিকান কোম্পানি। আর এই টেকনোলজি এখন আমেরিকার সবচেয়ে বড় শক্তি।
তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, অর্থনীতি, মিলিটারি, টেকনোলজি, সব মিলিয়ে ফাইনাল স্কোরটা কি দাঁড়ালো? এবার চলুন চূড়ান্ত বিচারে আসা যাক, কে কোন দিকে এগিয়ে আর আসল সুপার পাওয়ারের তকমাটা কার প্রাপ্য। সারসংক্ষেপ করলে ব্যাপারটা এই রকম দাঁড়ায়। আমেরিকার আসল শক্তি হল তার ইনোভেশন, টেকনোলজি আর বিশাল অর্থনীতি। অন্যদিকে রাশিয়ার শক্তি হল তার বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র আর প্রাকৃতিক সম্পদ। দুজনের শক্তির ধরনই একদম আলাদা। তাহলে শেষ পর্যন্ত জিতল কে? সত্যি বলতে এর কোনো সোজা সাপটা উত্তর নেই। আমেরিকা আর রাশিয়া দুজনেই নিজেদের জায়গায় সুপার পাওয়ার। একজনের শক্তি হল আধুনিক টেকনোলজি আর অন্যজনের শক্তি বিধ্বংসী অস্ত্র। কেউই কাউকে সহজে হারাতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি ভবিষ্যতে কোনোদিন এই দুই শক্তির মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তাহলে শেষ হাসিটা কে হাসবে? আধুনিক প্রযুক্তির জয় হবে নাকি বিধ্বংসী অস্ত্রের? এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।